আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক সবাই ভালো আছেন। আপনাদের সামনে আজকে একটা ভিন্ন ধরনের টপিক নিয়ে হাজির হয়েছি। টপিকটা হচ্ছে আ কয়েকদিন আগেই আমরা একটা সম্মেলন বা আন্দোলন দেখি। সম্মেলন না আন্দোলন দেখি। যেখানে কিনা নারীদের স্বাধীনতা চেয়েছিল নারীরা। এবং তারা দাবি করেছিল যে তাদের দাদিমা এবং কি তাদের মায়েরা ব্লাউজ ছাড়া কাপড় পরেছিল, তারাও পরবে। এইটা পরে তারা ওপেনলি চলাফেরা করবে। কোনো ছেলেরা তাদের দিকে তাকাতেও পারবে না, কোনো কমেন্টও করতে পারবে না। কিন্তু আমার প্রশ্ন হলো এইখানে যে আগের দিনে মানুষ কোরআনের আয়াতের জন্য আল্লাহর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বোঝাপড়া করত। তো এখন আমরা নিজেদের অধিকারের নামে নিজেদের সস্তা বানিয়ে দিচ্ছি নিজেদেরকে, এবং আমাদের সম্মানটা যেখানে ছিল সেইখান থেকে নামাতে এখন পশুর সম্মানও নাই আমাদের কাছে। একটা পশুকে যে পরিমাণে সম্মান দেয় আরেকটা পশু, কিন্তু আমাদেরকে দেখে মনে হয় না পশুরাও সম্মান করে। হয়তো আপনার কাছে এই কথাটা কঠিন হতে পারে, কিন্তু এটাই বাস্তব। চলুন আলোচনা করা যাক কোন আয়াত নিয়ে তারা বোঝাপড়া করছে। এমন একটা ঘটনা অনেক মাঝে মধ্যেই শুনে থাকি যে বিশেষ করে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের কাছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নারীরা এসেছিল। একদিন এসে বলছিল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের কুরআন মাজিদে আল্লাহ তাআলা কেন পুরুষদের জন্যই শুধুমাত্র আয়াত নাযিল করেন, কেন আমাদের জন্য করেন না, আয়াত নাযিল করেন না? এইটা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হাসছিলেন, এরকম একটা ঘটনা রয়েছে। তো এখানে আয়াতটা ছিল এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতানি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمات والصائمات। এরকম একটা আয়াত আছে, পুরোটা নাই আমার কাছে, যদি আমি একটু স্ক্রিনশট নিয়ে করেছি, এই আয়াতটা নাই। তবে এই আয়াতটা পরবর্তীতে নাজিল হয়। তো এই ইয়াতে বলা হয়েছিল যে তো আমরা ওই জমানার যে মহিলারা ছিল, ওই মহিলার যখন আপত্তি জানায় যে আমাদের ব্যাপারে কেন কোরআন মাজিদে আয়াত নাজিল হয় না, বা আল্লাহ তাআলা কেন আমাদের ব্যাপারে আয়াত নাজিল করেন না, তখন এই আয়াতটা নাজিল হয়েছিল। এটার প্রেক্ষাপট হচ্ছে এটা। তো ওই প্রেক্ষাপটে এই আয়াতটা নাজিল হওয়ার পর থেকে নারীরা একটু খুশি, আনন্দ যে আমাদের ব্যাপারেও কোরআন মাজিদে আয়াত নাজিল হয়েছে। কিন্তু আমাদের বর্তমান সমাজ কি বলে ভাই, আমাদের বর্তমান সমাজ বলে কিভাবে ব্লাউজ ছাড়া সে কাপড় পরা যায়, এবং হাতা ছাড়া গেঞ্জি পরা যায়, এবং কি টপস কিভাবে পরতে হয় সেগুলো শেখায়। তাও আমাদের ব্যাপারে যদি তাদের ব্যাপারে কোনো মন্তব্য করা হয়, কোনো ছেলে যদি মন্তব্য করে, তাহলে প্রশ্ন তোলে, তোদের ঘরে কি মা বোন নেই? আমি এটার প্রশ্নের উত্তর কি দেবো এখনো পর্যন্ত খুঁজে পাইনি। যদি পাই তাহলে কোনো না কোনো ভিডিওতে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। অনেক রাগ নিয়ে এবং কষ্টে ভিডিওটা বানিয়েছি। হয়তো দেখতে পারেন যে উপর থেকে হাসাহাসি করছি, কিন্তু ভাই আসলে হাসাহাসি না। গত ভিডিওতে বলেছিলাম না যে আমাদের যুবকদের ইমানটাকে ধ্বংস করে দিচ্ছে। ভাই ওই কষ্টটা দেখে আমাদের আজকের এই কন্টেন্টগুলো বানানো। যদি এই কন্টেন্টটাও যদি সারা পাই, তাহলে এইরকম আরো অনেক ভিডিও আছে ভাই, অনেক রিলেটিভ আছে যে ভিডিওগুলো কিনা আমরা, যে ঘটনাগুলো কিনা আমরা এখনো পর্যন্ত জানি না, অজানাই রয়েছে ভাই। এই বিষয়গুলো যদি জানতাম, তাহলে আজকে এই মেয়েগুলোর পিছনে আমাদের যে যুবক ভাইয়ের আছে, তাহলে এই মেয়েদের পিছনে আর ঘুরতো না ভাই। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, এবং আমরা যাতে রিলেশন থেকে দূরে থাকতে পারি সেই তৌফিকটা তো, সেই ধৈর্য হতে তো, এবং আল্লাহ তাআলা যেন এই বাংলার জমিনে যেন বিয়েটাকে সহজ করে দেয়, এরকম তৌফিক দান করুক। ছেলেরা মনে হয় যে মেয়েদেরকে কিনে নিয়ে যাচ্ছে, আর মেয়ের বাবা মনে হয়েছে ব্যবসা করতে বসেছে, এমন তৈরি হয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করুক এবং আমাদেরকে হেদায়েত দান করুক। আমিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।